জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমরা যখন গিয়েছিলাম, ওইটা আপনাদেরকে ভেঙে বলি, আমরা স্যারের সাথে আমরা সাধারণ স্টুডেন্টরা গিয়েছিলাম জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর, এবং ভিসি স্যারকে আমরা বলেছিলাম যে স্যার আমরা সাধারণ স্টুডেন্ট এখানে এসেছি, আমরা ন্যায্য অধিকার দাবিটুকু সাধারণ বিশ্ববিদ্যালয়ে আমরা যেতেই পারি। আপনি এখানে কি করেছেন? আপনি যে দালাল চক্রের ইমরান ফাউন্ডেশন ব্যবসায়ীর সাথে, আপনি দালাল চক্রের সাথে একটি বড় ধরনের একটা সিন্ডিকেট রয়েছে, সেখানে বাংলাদেশের মধ্যে আপনি ফাউন্ডেশন ব্যবসায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইটে তৃতীয় বর্ষে যে পরীক্ষার নোটিশ যেটা প্রকাশিত হয়নি, সে ইমরান ফাউন্ডেশন কিভাবে 1 ঘন্টা আগে প্রকাশিত করে ফেসবুক লাইভে, উনি কিভাবে পায়? এবং আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে 1 ঘন্টা পরে আপনি কিভাবে এটি প্রকাশিত করেন? জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইটে রয়েছে এটা তো বাইরের কাউকে পাওয়ার কথা না, তাহলে ইমরান ফাউন্ডেশন কিভাবে পায়? আপনার সাথে নিশ্চয়ই কুচক্র প্রতারকের সাথে আপনাদের জড়িত এমন সিন্ডিকেটের আমরা তীব্র নিন্দা জানাই। বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে সিনিমিনি খেলার অধিকার কাউকে দেওয়া হয়নি আপনারা। এবং দেখেছেন যে আমরা ওখানে গিয়েছিলাম, বৈঠকে স্যারের সাথে বসেছিলাম এবং আমরা ন্যায্য অধিকার দাবিটি নিয়ে গিয়েছিলাম। তখন স্যার কি করেছে? তার গুন্ডা বাহিনীকে দিয়ে আমাদের ভাই বোনের উপরে আক্রমণ করেছে, গুম করে খুনের চেষ্টা করেছে। আমরা লাইভেও দেখিয়েছে 10 মিলিয়ন নিয়ে এসে তার যে সিকিউরিটি গার্ড ছিল আমাদের উপরে হামলা করার চেষ্টা করেছে, এবং সে একজন মেয়েকে নিয়ে এসে, ভাড়াটিয়া একজন মেয়েকে নিয়ে এসে আমার উপরে হামলা করেছে, মারধর করেছে। আমার চশমাটা ভেঙে দিয়েছিল, আমার ঘড়ি ভেঙে দিয়েছে, আমার এখানে দাগও করে দিয়েছিল। আমি এটা আগে যে কর্মসূচি ছিল সেখানে আমি দেখিয়েছিলাম। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক, সে কিভাবে এই কাজটি করতে পারে? বৈষম্য নিরসন ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের যে দাবিটি রয়েছে, আপনি 3 বছরের জায়গায় 6 থেকে 7 বছর চলে গেছে। 3 বছর তো আগে শেষ হয়ে গেছে, এখন 6 থেকে 7 বছর চলে। ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদের দ্রুততম 24 সালের মধ্যে ফলাফল দিয়ে সার্টিফিকেট প্রদান করবেন, এবং আমরা এক দফা এক দাবিতে কর্মসূচি মেনেছি। আগেও আপনারা দেখেছেন যে আমরা তাদের সাথে বৈঠকে বসেছিলাম, তারা অনেক ধরনের মিটিং করেছে, অনেক কথা বলেছেন, তারা আমাদের থেকে সময় চেয়েছিল, কিন্তু আমাদেরকে নিয়ে তাল বাহানা নাটকীয় শুরু করছে। এটার জন্য আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি, আমরা অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি না। অটো প্রমোশন চাচ্ছি, ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ সমন্বয় করে আমাদেরকে দ্রুততম ফলাফল দিয়ে রেজাল্টের সার্টিফিকেট যেন দেয়। 2025 সালে আমরা জানুয়ারিতে যেন ভর্তি হতে পারি মাস্টার্সে। দেখেন বাংলাদেশের শিক্ষার অবস্থানটা কোথায়, যেখানে 3 বছরের জায়গায় 6 থেকে 7 বছর চলে গেছে। তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছি। আমরা যে ক্ষয়ক্ষতির সম্মুখীনটা হচ্ছি, এটা তো সরকার বা রাষ্ট্র নিবে না। তাহলে আমরা সাধারণ স্টুডেন্ট, বাংলাদেশের 64 জেলায় 12 লাখ স্টুডেন্ট রয়েছে, তাদের ভবিষ্যৎটি কোথায়? আপনাদের কাছে প্রশ্ন, তাদের ভবিষ্যৎটা কোথায়? তাদের বয়স এখন দাঁড়ায় 26 থেকে 27 বছর। মাস্টার্সে অনার্সে সমমান্য হতে গেলে আমাদের মাস্টার্সে যে 2টি বছর রয়েছে, সেখানে আপনারা দেখেন পাস করতে 3 বছর লেগে যাবে। তাহলে বয়স দাঁড়ায় 30 বছর। 30 বছরে বাংলাদেশের স্টুডেন্ট কি করে খাবে? তাদের ভবিষ্যৎটা কোথায়? আমরা যে ঢাকা কেন্দ্রীয় সমন্বয়ক বা আমরা হচ্ছে বিভাগীয় কেন্দ্রীয় সমন্বয়ক যারা ছিলাম, আমরা সবাই মিটিং এ কেন্দ্রীয় পর্যায়ে বসেছি, আমরা সবাই বিষয়টা দেখেছি। কারণ এখন আপনি সারা বাংলাদেশের যে সেশন জটটি রয়েছে, সেই সেশন জটের কারণে আজকে আমরা এটা করেছি। আপনারা দেখেন যে আওয়ামী লীগ সরকার আগে যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভিসি স্যার ছিল, উনি এই কাজটি করে দিয়ে গেছেন, এবং নতুন করে যে আমাদের নাহিদ ভাই বলেন, ভাইয়ারা যারা বলেন, আগে সমন্বয় যারা ছিল, তারা হচ্ছে ঢাকা ভার্সিটি থেকে নিয়ে গিয়ে ভিসি স্যারকে বসিয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো এখানে উনি যদি জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন অভিভাবক হয়ে যদি আমাদের দাবিটা ব্যর্থ করে, তাহলে ওনার মতো ভিসি আমরা কি করব? জাতীয় বিশ্ববিদ্যালয়ের অভিভাবক, উনি সারা 64 জেলার অভিভাবক, উনি যদি এই কাজটি ব্যর্থ হয়, তাহলে ওনার মতো ভিসি আমাদের প্রয়োজন নাই। আমরা বলেছি আপনি পদত্যাগ করেন, আর প্রয়োজন হলে আমরা নতুন ভিসি স্যারকে নিয়ে আসবো।